আবার একটা ফাঁকিবাজি টিফিন নিয়ে এসেছি। চলো এটা আগে পেস্ট করে নিই, তারপরে আসছি। এর মধ্যে কাঁচা লঙ্কাও দেবো, আমার সেই কৃষ্ণকলি কাঁচা লঙ্কা। এবার এটাকে একসাথে পেস্ট করব। চলো, হয়ে গেছে, দেখতে পেয়েছো? এবার চলো কি করি এর পরেরটা দেখাচ্ছি তোমাদেরকে। চলো বন্ধুরা, এবার তেল দিয়ে দেবো কড়াইতে। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি কোনো কিছু ফোড়ন দেব না। আমি একটু চেষ্টা করি সহজভাবে রান্না করতে, কারণ সবাই যাতে সহজভাবে ঝটপট করে করতে পারে। সব সময় অনেক কিছু দিয়ে অনেক কিছু করতে হবে এমন কোনো কথা নেই। আমি ফোড়নটা একটু কমই দেই। তা যেহেতু আমি এক হাতে করছি, মাঝে মাঝে আমাকে তো মোবাইলটা অফ করতে হবে। এবার এটাকে একটু কষাবো, তার জন্য দিতে হবে আরও কিছু, তোমাদের দেখাচ্ছি। পরিমাণ মতন লবণ, না দিলেও দিতে পারো। আমি একটু সামান্য হলুদ দেই, তাই একটু হলুদ দিয়ে। আর দেবো চিনি। তোমরা যে যেরকম চিনি খাবে সেরকম দেবে। আরেকটা জিনিস দেবো, পরে দেখাচ্ছি। আগে ভালো করে একটু কষিয়ে নিই, ঠিক আছে? এবার দেবো একটু হিং। এই যে এবার হিংটা দিয়ে দিচ্ছি। যারা খাবে না হিং তারা দিও না, যারা খেতে ভালোবাসো তারা দিও। দিতেই হবে এমন কোনো কথা নেই, তবে কচুরি মানে একটু হিং দিলে ভালো লাগে। খেলে দেবে, না না খেলে দেবে না, ঠিক আছে? এক হাতে করছি তো ভিডিওটা, আর এক হাতে ফোনটা ধরে রেখেছি, যার জন্য অসুবিধা হচ্ছে। আমি একটু কষিয়ে নিয়ে তারপরে আসছি আবার। হ্যাঁ, দেখো আমার এটা হয়ে গেছে। আমি একদম ঝুরঝুরা করবো না, কারণ আমি কচুরিটা একটু অন্যরকমভাবে বানাবো। আমার একটু এরকম নরম লাগবে রাখতে। আমার হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দেই একটু, তারপর আসছি আবার। দেখো আমি আটা আর ময়দা, এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে নিয়েছি। এবার দেব লবণ, তারপর দেব চিনি। চলো ময়দাটা একটু মইনটাকে ভালো করে মিশিয়ে নিই, তারপর আবার আসছি। দেখো মইন দিয়ে আটাটা আগে ভালো করে নুন চিনি আর তেল দিয়ে ভালো করে আটাটাকে মইনটা দিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। আটা আর ময়দা, শুধু ময়দা দিয়ে করতে পারো, কিন্তু আটা আর ময়দাটা দিলে ভালো হয়। এইবারে নেব কড়াইশুঁটি, যেই পেস্টটা করে রেখেছিলাম কাইটা, সেটা নিয়ে নিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাঁকিবাজি টিফিন নিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম, কিন্তু কিছু করার নেই। গরম অবস্থাতেই ময়দাটাকে মাখতে হবে, কারণ জলটা তো দিতে পারবো না। আগে কতটা কি হবে দেখে নিই, কতটুকু জল লাগবে, আগে ময়দাটা মেখে নিই। দেখো বন্ধুরা, একদম আঠা আঠা হয়ে গেছে। এবারে জল দেব। এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে করা যে কী কষ্ট, যারা ভিডিও করে তারাই একমাত্র জানে। কারণ অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। চলো ময়দাটা মেখে তারপর আসছি। দেখো মাখা হয়ে গেছে। এই যে একদম শক্ত শক্ত করে, দেখতে পাচ্ছ? না নরম না শক্ত, ঠিক এইভাবে ময়দাটা মাখতে হবে। এবার একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য। চলো আর একটু কাজ সেরে আসি, তারপরে ভাজছি। চলো বন্ধুরা, এবার তুলে নিই। এক হাতে কাজ করা যে কি কষ্ট। এই যে দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এটাকে একটু লাচি করে নিই। বন্ধুরা, এই যে লেচি করেছি, কতটা আছে, আবার যখন লাগবে তখন আবার লেচি করে গরম গরম ভেজে দেবো। তা তোমাদের এই অবধি দেখাতে পারছি, কারণ এক হাতে করছি। আমি লুচিটা বেলে নিয়ে আসি, ঠিক আছে? কালারটা বলো কেমন হয়েছে। দেখো বেলা হয়ে গেছে, এই যে বেলে রেখেছি।
একা হাতে ভিডিও করলে খুব সমস্যা, কিন্তু কি করা যাবে বলো। এই ছেড়ে দিলাম। দেখো আমার প্রত্যেকটা লুচি ফুলেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমার সন্তানদের মন রাখার জন্য এরকম ফাঁকিবাজি টিফিন মাঝে মাঝে করে দিতে হয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা বন্ধুরা।